আর এবার আবহাওয়ার খবরের দিকে নজর রাখবো। ধীরে ধীরে কমছে শীত। কলকাতায় সামান্য বাড়ল তাপমাত্রা। আগামীকালের থেকে পারদ ঊর্ধ্বমুখী হাওয়ার সম্ভাবনা রাজ্যে ইতিমধ্যেই কিন্তু বজায় রয়েছে। হালকা বৃষ্টি এবং তুষারপাতের সম্ভাবনা পার্বত্য এলাকায়। ধীরে ধীরে কমছে শীত। যে প্রবল শীতের আভাস আমরা পাচ্ছিলাম গতকাল, অর্থাৎ বছর শেষের 31শে ডিসেম্বর ছিল 11 ডিগ্রি সেলসিয়াস কলকাতার তাপমাত্রা, এবং বছর শুরু 2026 শুরু 1 জানুয়ারির দিন তাপমাত্রা কিছুটা হলেও বাড়ল। তবে হালকা বৃষ্টি এবং তুষারপাতের সম্ভাবনা পার্বত্য এলাকায়। ধীরে ধীরে কমছে শীত। কলকাতায় সামান্য বাড়ল তাপমাত্রা। আগামীকাল থেকে পারদ ঊর্ধ্বমুখী। আরো জানবো এই বিষয়ে ফোন লাইনের সঙ্গে রয়েছেন প্রতিনিধি শাশ্বতী রায়। শাশ্বতী, ধীরে ধীরে কমছে শীত, অর্থাৎ বছর শুরুতেই কিন্তু শীত কমার আভাস পাওয়া যাচ্ছে। দেখো শুভাঙ্গী, গতকালের তুলনায় সামান্য পরিমাণে তাপমাত্রা পারদ ঊর্ধ্বমুখী হয়েছে। সেক্ষেত্রে আজও কিন্তু তাপমাত্রা 11.6 ডিগ্রি সেলসিয়াস শহর কলকাতার ক্ষেত্রে, এবং দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতেই তাপমাত্রা নিম্নমুখী রয়েছে এখনো পর্যন্ত, এবং নিম্নমুখী বলতেই স্বাভাবিকের তুলনায় কম রয়েছে। এবং মনে করা হচ্ছে যে আগামী কাল থেকে তাপমাত্রার পারদ ধীরে ধীরে ঊর্ধ্বমুখী হওয়ার সম্ভাবনা রয়েছে, এবং দক্ষিণবঙ্গ থেকে উত্তরবঙ্গ সর্বত্রই এই পারদ ঊর্ধ্বমুখী হবে, এবং এই যে জাঁকিয়ে শীত তা কিছুটা হলেও কমবে। তবে একেবারে যে শীত চলে যাওয়ার যে সম্ভাবনা তা কিন্তু নেই। অর্থাৎ বোঝাই যাচ্ছে এই নতুন বছরকে সঙ্গে নিয়ে শীত আরো তার কয়েকটি ইনিংস খেলবে। এবং উত্তরবঙ্গের ক্ষেত্রে সেক্ষেত্রে একেবারে পার্বত্য এলাকায় দার্জিলিং এ সেখানে কয়েক পশলা বৃষ্টির পূর্বাভাস জারি করা হয়েছে। পার্বত্য এলাকায় তুষারপাতেরও সম্ভাবনা জারি রয়েছে আগামী 2 থেকে 3 দিনের মধ্যে। তবে ঘন কুয়াশার দাপট জারি থাকবে আজও উত্তরবঙ্গের একাধিক জেলাতে। তার সঙ্গে সঙ্গে দক্ষিণবঙ্গের কয়েকটি জেলাতেও কিন্তু সকালের দিকে হালকা কুয়াশার দেখা মিললেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সম্পূর্ণভাবে পরিষ্কার আকাশ। গতকাল যেই তাপমাত্রা একেবারে কোল্ড ডে বা শীতলতম দিনে অবস্থানরত ছিল, সেই তাপমাত্রা কিন্তু আজকে সামান্য বেড়ে দাঁড়িয়েছে 11.6, এবং গতকাল রেকর্ড নেমেছিল দক্ষিণবঙ্গের বীরভূমের তাপমাত্রার পারদও। সেখানে 6.5 ডিগ্রিতে দাঁড়িয়েছিল তাপমাত্রা। সেই তাপমাত্রাও বাড়ার ইঙ্গিত রয়েছে, এবং দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে আগামী 3 দিনে ধীরে ধীরে তাপমাত্রার পারদ ঊর্ধ্বমুখী হওয়ার সম্ভাবনা, এবং সেই অর্থে বিশাল কোনো পরিবর্তন না থাকলেও এই পরিস্থিতি বজায় থাকবে। কুয়াশার সম্ভাবনা জারি থাকবে বেশ কিছু জেলার ক্ষেত্রে। এছাড়াও জলপাইগুড়ি, কালিম্পং সহ একাধিক জেলাতেও কয়েক পশলা বৃষ্টি হতে পারে আগামীকাল, এবং তৃতীয় দিনে আলিপুরদুয়ার জেলার 2-1 জায়গায় হালকা বৃষ্টিরও পূর্বাভাস রয়েছে। শুভাঙ্গী, অনেক ধন্যবাদ তোমার শাশ্বতী। ফোন লাইনের সঙ্গে ছিলেন প্রতিনিধি শাশ্বতী রায়।